অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে যেতে চাই। কোথাও কোথাও প্রশাসনের কর্মকর্তারা সরাসরি জামায়াতের অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করছেন এমন একটি অভিযোগও আছে। একজন পুলিশ সদস্যকে এরই মধ্যে প্রত্যাহারের ঘটনাও ঘটেছে। নির্বাচনের সময় স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের চেষ্টার কথাও শোনা যায়। আবার জামায়াত, বিএনপি, এনসিপি পাল্টাপাল্টি লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগগুলো তুলছে। আসলে মাঠের কি অবস্থা বলবেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক বৃন্দ এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আমরা এটা প্রত্যাশা করি যে আমাদের বিগত ফ্যাসিবাদের আমলে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে যাবে তা আমরা চাচ্ছি না। আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের পেশাদারিত্বের ভূমিকা অবতীর্ণ থাকবেন এবং নিরপেক্ষভাবে তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ভূমিকা রাখবেন। দেখুন, আমরা বাংলাদেশে বিগত সময়ে নির্বাচনে খেয়াল করেছি আইনশৃঙ্খলা বাহিনী একটা দলের হয়ে তারা ভূমিকা পালন করেছিল, যার জন্য জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচন আমরা পাইনি। এবার সরকারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, আমরা রাজনৈতিক দলগুলো আমরা বলছি যে আমরা কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দলীয় মনোভাব কিংবা কোনো দল দ্বারা প্রভাবিত হোক, এটা আমরা চাচ্ছি না। আর এই জাতি, এদেশের জনগণ অপেক্ষা করতে একটা ভালো নির্বাচন আমরা সেখানে পাই। ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন সরকার নানা লটারির মাধ্যমেও ডিসিএসপি তারা রদবদল করেছে। তো আমরা মনে করি সরকারি পদক্ষেপ যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের নিরপেক্ষতা প্রমাণ করা। আমি বলবো যে জামাতকে যাতে কোনো দলের সাথেই কোনো ধরনের সমঝোতা না হয় সেটা আমরা প্রত্যাশা করি। আমরা তো জামাত চাচ্ছি না যে আমাদের সাথে কেউ আসুক, বরং আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী তারা সরকারের পার্ট এবং সরকার যেটা চাচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, তাদেরকে সেই ক্ষেত্রে সরকারের তাদেরকে দৃষ্টিভঙ্গি মেনে তাদের ভূমিকা সেখানে রাখা প্রয়োজন। দেখুন, আমরা এখনও পর্যন্ত যা খেয়াল করেছি, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, নানা জায়গায় কিন্তু এখন নানাবিধভাবে হয়রানির অভিযোগ কিন্তু আসছে। বিভিন্ন জায়গায় ধরো আমি ঢাকা 11 আসনের জামাত ইসলামীর আমি একজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, এখানেও নানা ধরনের আমরা কথাবার্তা শুনতে পাচ্ছি যে ভোটের দিন আসলে নানাভাবে জনগণকে ভয়ভীতি দেখিয়ে সেখানে যাতে করে তারা ভোটের ম্যান্ডেটটা ছিনিয়ে নেওয়া যায়। তো আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার যে নির্দেশনা, যাতে করে নির্বাচনটা আমাদের সুষ্ঠু হয়, যাতে করে কোনো অবৈধ অস্ত্র আমাদের মানে সব উদ্ধার করা হয়, যাতে করে কোনো সন্ত্রাসী নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করতে না পারে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং বৈধ অস্ত্রগুলো সরকার জিম্মায় নিয়ে আসা, যেই আমাদের অস্ত্রগুলো খোয়া গিয়েছে, লুট হয়েছে, সেগুলোকে উদ্ধার করার জন্য প্রক্রিয়া শুরু করা। আমরা দেখতে চাই সন্ত্রাসীদের কোনো দল নাই। আমরা যারা তালিকাভুক্ত সঞ্চিত করে একজন সন্ত্রাসীও এই নির্বাচনকালীন সময়ে কেউ বাইরে থাকার সুযোগ না পায়। আমরা আশা করি পুলিশের পেশাদারিত্ব এবং আমাদের সরকারের যেই নির্দেশ, যাতে সেই আলোকে যদি আমরা কাজ করতে পারি, যে সংখ্যা এখন রয়েছে নিরাপত্তা নিয়ে, আশা করি এই সংখ্যা কাটিয়ে উঠে একটা উৎসবমুখর নির্বাচনের পরিবেশের দিকে। এই যে আপনি আশা করছেন, এই আশা করার পিছনে আপনার কাছে এমন কোনো রেফারেন্স আছে এখন পর্যন্ত যে এই সরকার আপনাকে এমন কিছু করে দেখিয়েছে যেটা আপনি কনভিন্সড? দেখুন, আমাদেরকে তো আশা নিয়ে বাঁচতে হবে। এখন আমরা রাজনৈতিক দলগুলো সবাই একটা ভালো নির্বাচন চাচ্ছে, সরকারও চাচ্ছেন। সুতরাং যেহেতু আমরা সবারই লক্ষ্য একটা ভালো নির্বাচন আমরা চাচ্ছি, বিশেষ করে বিগত 15 বছরের নির্বাচন থেকে বেরিয়ে এসে যাতে নতুনত্ব আসে, যাতে একটা দৃষ্টান্ত স্থাপন হয়, এই জন্য সবার সাথে দায়িত্ব সরকারেরই। আজকে আমরা বলছি সরকারের যারা আইন উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আপনাদের যে সুযোগ আছে, এবার নির্বাচন কমিশন যারা, শুধু কথার ফুলঝুরি না জড়িয়ে আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন, জনগণকে বুঝতে দিন, আশ্বস্ত করুন না কোনো সন্ত্রাসের কাছে দেশ জিম্মি হবে না। এবং নির্বাচনের পরিবেশ যদি কেউ ব্যাহত করতে চায় দেশে থেকে, দেশের বাইরে থেকে, যাতে এই ক্ষেত্রে সরকার তার যে সরকারের যে সক্ষমতা, যদি সেটি সরকার প্রমাণ করতে পারে, আশা করি আমাদের আশঙ্কা কেটে যাবে এবং একটা ভালো নির্বাচনের দিকে মানুষ যাবে, উৎসবমুখর পরিবেশ তৈরি হবে এবং সেই প্রত্যাশা আমরা সেখানে রাখছি সরকারের প্রতি। জি।